ভোর 6:30 7টা বাজে, ঠিক আছে। হ্যাঁ, এখনই কুয়াশার অবস্থা এরকম, আর মুরগিগুলো বের হয়ে এই যে ঘাস খাওয়া শুরু করছে। আটকায় রাখছিলাম, ওই কোন চিপা চাপা দিয়ে বের হয়েছে আল্লাহ মালিক ভালো। ওরাও রেডি ওষুধ মিক্স করে পানি খাওয়ার জন্য। তো আগে আমি এগুলো পরিষ্কার করে নিই, কেননা কালকে মোটামুটি পরিষ্কার করছি। আজকে জাস্ট যদি কোনো ধুলাবালি থাকে সেটা যাইটা নিলাম আর কি। দেখেন কিভাবে খায়, এগুলো কিন্তু সব ওষুধ মিক্স করা। পাগলের মতো খাইব, মানে দিতে দেরি খাইতে দেরি না। এটাও সেম, একটু ধুলাবালি পড়তে পারে, কালকে আমি চেঞ্জ করে দিয়ে গেছি যদিও। ভাই পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যা হবে না। আর একটু নিয়ম মাফিক ওদের মেডিসিন বা ওদের থাকার জায়গাটা ঠিকঠাক রাখলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আর এখানে আরও মুরগি ঢুকবে, এখানে আরও মুরগি উঠাবো ইনশাআল্লাহ। যেমন কালকে এইটাকে ঢুকাইছি, এটা মানে বাইরে থাকতো আর রান্নাঘরে বেশি থাকতো। দেখছেন শরীরের কি অবস্থা করছে, সারাদিন রান্নাঘরে থাকতো। তার আমাদের রান্নার ঘর তো মনে করেন যে মাটির, ওই কালিকুলি লাগিয়া মানে শেষ হয়ে গেছে, কালার শেষ। আমি বিয়ার করব এটার সাথে আর ওই সাদা মুরগির সাথে বিয়ার করবো, এই জন্য ওকে আগে থেকেই রাখছি। ইনশাল্লাহ হয়তো বা আর 15-20 দিন বা 1 মাস লাগতে পারে, ও ব্রিডিং করবে আর কি। মাশাআল্লাহ। আর দেখেন পাহাড়ি জাতের মুরগি বলে কথা, এই দুইটা সাইজ দেখেন মাশাআল্লাহ। এই দুইটা সাইজের দিক তাকান আর এগুলো তাকান, মনে হয় যে এগুলো বাচ্চা আর এই দুইটা বড়, এরকম মনে হয়। আল্লাহর রহমতে মুরগিগুলা খুব সুন্দর মিলে দিছে আল্লাহ তাআলা। এদিকে 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 এখানে নেট দেবো, এই নেটগুলো কেটে কেটে ঠিক এই বরাবর মানে নেট দিয়ে এখানে ডিম পাড়ার জায়গা বানাবো। আর এই যে বাঁশটা দেখতেছেন, এই বাঁশের সাথে এই বাঁশে মোটামুটি মোটা একটা বাঁশ দিয়ে যদি দিয়ে যাবে, মানে আমার প্রায় 20 থেকে 25টা মুরগি সুন্দরভাবে ডিম পাড়তে পারবে এতটুকু জায়গাতেই। তো চিন্তা করলাম ওই যে ওরকম 100 টাকা পার পিস কেস না কিনে এটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনাদের যাদের এরকম সুবিধা আছে শর্টকাটে বা অল্প টাকার মধ্যে এরকম টুকিটাকি বুদ্ধি খাটায় যদি কাজ করেন, তাহলে আমার মনে হয় অনেক দিক দিয়ে আপনাদের সেফ হবে। আল্লাহর রহমতে মুরগিগুলো সুস্থই আছে। এই অন্তত আমার এই ঘরের মুরগিগুলো সুস্থ আছে, বাইরে কয়েকটা আছে অসুস্থ। ওরা এই যে সকালবেলা বের হয়, আর ওইখানে থাকার জায়গাটা তেমন একটা ভালো না, মানে যেখানে রাখি ওই জায়গাটা কি একটু অন্যরকম, ফুটাফাটি আছে তো বের হয়ে যায় সকালবেলাতে। কি আর সকালে কি কি মেডিসিন খাওয়াইছি সেটা আপনাদেরকে আগে বলি। সেটা হইলো এখানে নাপা দেওয়া আছে 1 ml, রেসপিরন দেওয়া আছে 1 ml, লাইসোবিট আছে 1 গ্রাম। তো এইগুলো মিক্স করে 1 লিটার পানি আনছি, 1 লিটার পানি দুইটাতে অর্ধেক অর্ধেক করে দিয়েছি, দেখেন শেষ। এখনই দিলাম, এখনই শেষ। আর সামান্য একটু আছে এখানে এই পাশে, ওটা শেষ করলেই শেষ। আমি এতটুকু পরিমাণ পানি দিই যেটার সাথে সাথে যাতে শেষ হয়, ওই বাসি পানিটা যাতে না থাকে, ঠিক আছে। কেননা এখন শীতের সময় আপনি যতই গরম পানি করেন, আধা ঘন্টা 1 ঘন্টা পর ওইটা বরফের মতো হয়ে যাবে পুরোপুরি। তো ওই পানিটা খেলে ওদের গলায় কফ জমতে পারে, ঠান্ডাজনিত রোগ হইতে পারে বা সমস্যা হইতে পারে। তো এই কারণে এইসব ছোটোখাটো সতর্ক জিনিস থাকা আমি মনে করি ভালো। মানে যতটুকু আপনাদের শিখাইতেছি পাশাপাশি আমি নিজেও শিখতেছি। আমি যে MBBS বা BCS তা না, আমি কেবল হয়তো বা এইভাবে শেড দিয়ে পালতেছি কয়েক মাস যাব, তার এমনি ঘরোয়াভাবে পালতেছি 3 বছর বা 2 বছর হয়েছে, এই এতটুকুই। আর যতটুকুই শিখছি প্র্যাকটিক্যালি নিজে করে ইউটিউব দেখে বা আপনাদের টুকিটাকি কমেন্ট পড়েই শিখছি। আল্লাহর রহমতে যতদূর আমি নিজে শিখছি আপনাদেরকেও শেখানোর চেষ্টা করছি।